হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমরা সবাই মিলে আজকে ভাবলাম যে চলো মনসা মন্দির ঘুরতে যাই। তো ওখানটাতে এতটা পরিমাণে ভিড় হয়েছে যে আমরা আরও অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, সেগুলো কোথাও যেতে পারিনি। আর দেখো এই সাইডের দিকে ওই যে পাহাড়ের উপরটাতে, ওখানটাতেই আমরা যাব। আমি হাত দিয়ে দেখাচ্ছি ওখানটাতে। তো তারপর আমরা এখান থেকে হাঁটা শুরু করে দিলাম সবাই মিলে। আর এদিকে দেখো বাবার মূর্তিটা কীভাবে কাঁধে করে নিয়ে আসছে, কত সুন্দর লাগছে তাই না বলো? আর এদিকে দেখো সবাই মানে প্রায় অনেকেই আমাদের টিমে যারা এসেছিলো সবাই হচ্ছে মানে হেঁটে উঠেছে মনসা মন্দিরে। আমরা মানে 7 জন মতো ছিলাম, যে আমরা হচ্ছে ভাবলাম যে চলো আমরা একটু রোপেতে উঠি। অনেকেই তো রোপেতে ওঠেনি, তাই ওদেরও খুব ইচ্ছা হচ্ছিলো যে রোপেতে উঠবে। কিন্তু তারপর এখান থেকে টিকিটও কেটে নিয়েছিলাম আমরা সবাই মিলে। তো টিকিট কেটে দেখো কতটা পরিমাণে লাইন, এই লাইনের জন্য অনেকে রোপেতে উঠতে চায় না। তো লাইন দিতে দিতে ভাবলাম যে এই টেডিগুলো একটু কানা যায়। তো ওটা হঠাৎ দেখলাম যে এখানে একটা গেম চলছে, আর এটা কি ভালো লাগছে, আমার তো দেখেই যেন নিতে ইচ্ছে করছে। তো গেমটা তো খেলা বেকার, সেখানটাতে হেরেও গেলাম আমরা। তো তারপর চলে আসলাম, আর এখানটা আমাদের মানে সময় চলে এসছে, মানে আমাদের নাম্বার উপরে বোর্ডে দিয়ে দিয়েছি 90। তো আমাদের এবার ভেতরে যেতে হবে। তো তারপরে আমরা এখান থেকে ফের বাইরে থেকেও লাইন দিয়েছি, তো এখান থেকেও লাইন আমাদের শুরু হয়ে গেছে। তো আবার লাইন দিয়ে ভেতরে আমাদেরকে ঢুকতে হবে। আর তারপর এদিকে দেখো এই যে ফুলগুলো আছে না, এখান থেকে মায়ের জন্য একটু ফুলও নিয়ে নিয়েছিলাম। আর আমি উঠে গেলাম। আর এখানটাতে মানে সত্যি কথা বলতে যে রোপেতে উঠলেই সত্যি একটা আলাদাই মজা লাগে। আর কার কার এরকম মজা লাগে অবশ্যই জানিও। আমার তো 2 থেকে 3 বার রোপেতে উঠেছি, না কোনো ভয় কিছু, মানে আলাদা একটা ভালো লাগা। যারা উঠেছে সবাই প্রায় কম বেশি জানো যে কতটা ভালো লাগে। আর উপর থেকে যে নিচের যে ভিউটা কত সুন্দর লাগে তাই না বলো? আর এই সাইডগুলোতে এত সুন্দর করে গাছগুলোকে কাটিং করে লাগিয়েছে, দেখো হেভি লাগছে। আর কখন যে মানে ওখানে নামিয়ে দেবে মানে বোঝাই যায় না, যেন মনে হয় কত তাড়াতাড়ি চলে আসলাম। তো তারপরে এই দেখো মায়ের কাছে চলে এসেছি। আর এই গানটা দেখো মানে ভিড়টা দেখো, ভালোই ভিড় আছে। বিকেল টাইমে পর্যন্ত মানে মারাত্মক ভিড়, আর দাঁড়ানোর জায়গা থাকে না, এরকম একটা ব্যাপার। আর এই সাইডগুলোতে ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকানো হয়। আর আমরা সাইডের লাইন দিয়ে এসেছিলাম। আর এখানে হঠাৎ করে একটা মহিলার হচ্ছে ভর হয়ে গেছিলো, তো ওনাকে ভিতরে নিয়ে গেছিলো। তো তারপরে কিছু জানি না ওইসব বিষয়। আর তারপরে এদিকে আমরা ভাবলাম চলো একটু মায়ের দর্শন করে নিই, এসেছি। আমার এটা হচ্ছে 3rd টাইম আমি এখানে এসেছি মায়ের দর্শন করতে। আর এখানে ক্যামেরা সেরকমভাবে অ্যালাউ নেই, তাও লুকিয়ে আমি ক্যামেরাটাকে ভিডিও করেছিলাম আর কি। আর এই সাইডের যে গাছটা দেখতেই পাচ্ছ না, এখানে অনেকেই প্রায় মানসিক করে যে অনেকে সন্তান হয় না, বা যার যে মনস্কামনা সে অনুযায়ী মানসিক করে, সবই পূরণ হয়। তোমরাও আসলে এখানে মানে দড়ি বেঁধে যেতে পারো। আর তারপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এত সুন্দর ভিউ। এখানে এসেছিলাম, সত্যি বলতে এখানটায় যে যে না আসবে মিস করে যাবে, খুবই সুন্দর জায়গা। আর তারপরে চলে আসলাম ফুচকা খেতে। ফুচকা খাবো না তাই কখনো হয়? হরিদ্বারে এসেছি, এত টেস্টি ফুচকা, তোমাদেরকে কি বলবো, যে টক জলটা জাস্ট ঠান্ডা ঠান্ডা কুল কুল, মানে হেভি লাগে খেতে। আর ফুচকাটা এতটাই বড় দিয়েছে, আমি মানে খেতেই পাচ্ছিলাম না। ভিডিও করতে হবে, খেতেও হবে, তাই না বলো? আর তারপর আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার হরিদ্বারের ঘাটটা কত সুন্দর লাগছে না রাতের বেলা। হরিদ্বারে যারা কম বেশি সবাই আসে, সবাই যেন কত সুন্দর লাগে, এখান থেকে আসতে ইচ্ছে করে না। তো ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই। টাটা, ভালো থেকো।